আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে ভুনা করব খাসির কলিজা। অনেকে বলতে পারো যে প্রতিদিন দিন কি রান্না করো। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি হীরাও মন থেকে বলছি। দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো শুরু করতেছি রান্না বান্না। পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে দিছি। এখন এটা সুন্দর করে মানে ভাজে নেব। এত বেশি গরম, অস্থির লাগে এসি ছাড়ার পরেও। চুলার পরের অবস্থা, আল্লাহু আকবার। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। সব মশলাপাতি একসাথে মানে পানি দিয়ে একটু গুলে দিছি। পানি দেওয়া হইলো, মশলাটাও দেওয়া হইলো, ঝামেলা একসাথে সারলাম। এগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। বেশি একটা বড় ভিডিও করি নাই, ভালো লাগে না ভিডিও করতে। এই যে আমার খাসির কলিজাগুলি সুন্দর করে সেদ্ধ করে, তারপরে লবণ, তারপরে গিয়ে হলুদ, এগুলি দিয়ে সেদ্ধ করছি। সেদ্ধ করে তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। অনেকে খাসির মাংস খেতে পারো না বা খাসির কলিজা খেতে পারো না, গন্ধ আসে আলাদা একটা। এইভাবে রান্না করবা, দেখবা কোনো গন্ধ আসবে না। মানে ভালো বেশি করে মশলা দিতে হবে এবং মশলাটা সুন্দর করে কষাতে হবে। যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো বেশি করে দিতে হবে। আমি যে কষাই ভুনা করছি আমার কোনো গন্ধ আসে নাই, কিন্তু দেশের তার চেয়ে এদেশে একটু গন্ধ বেশি আসে, বুঝছো? পাতিল দেখালে ড্যান্স করে, বুঝছো? কারণ মানে স্ট্যান্ডে রাখি নাই, মোবাইল হাতে রাখছি, স্ট্যান্ডে ভালো দেখা যাচ্ছে না। এমন একটা সাইড যেখানে আমার স্ট্যান্ড বসানো হচ্ছে না ভালো। আর এমন একটা স্ট্যান্ড আনছে যেমন কিছুর সাথে বাজাইয়া এমনি চিমটির মতো রাখতে হবে, না হলে থাকবে না। যেমন স্ট্রং হয়ে বসে থাকবে সেরকম তো আনে নাই। আমি তো আনি নাই, যাই জন্য সমস্যা। এই সাইডে আমি ভাত রান্না করছি, এগুলো একটু দেখলাম। আর কলিজাটা আমি সুন্দর করে কষাই তারপর ভুনা করতেছি। কোনো কিচ্ছু দেয়নি, শুধু আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়েই ভুনা করছি। দেখো কালারটা কিন্তু মাশাআল্লাহ ভালো একটা কালার আসছে। আরও অনেক কিছু রান্না করছি, ওগুলো দেখানো হয় নাই, ভালো লাগে না দেখাইতে। হালকা পাতলা একটু সিনারি নিয়েছিলাম, মনে হয় না, নেই মনে নাই। ইচ্ছা করছে না রান্না বান্না, এত ভিডিও, এত লাইভ, পাগল হয়ে যাব। প্রতিদিন মুরগিও খাইতে ইচ্ছা করে না। শাক সবজি আছে অবশ্যই, তাও আনতে ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না। কষানো প্রায় হয়ে গেছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ আসছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমার মাংসটা কষানো শেষ, জল দিয়ে দিছি। অল্প একটু পরে উঠিয়ে নিব, বেশি সময় লাগবে না এটা টানতে।